আমরা তাদের থেকে উন্নত, কিন্তু না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে হাযা বায়ানুল লিন্নাস, এটা প্রত্যেকটা মানুষের জন্য উপদেশ হিসাবে এসেছে। কোন কাজটা সহজ? অমুক সালাদ পড়ে না, অমুকের ওয়াইফে পড়ে না, অমুকের ছেলে মেয়ে পড়ে না, তমুকে পড়ে না, কিন্তু ওনার নিজের খবর নাই, ওনার পরিবারের খবর নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দায়িত্ব কি দিয়েছেন? কি দায়িত্ব দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার হাল পরিবার পরিজনকে বাঁচাও। এখন বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আমাদের সামনে সর্বশ্রেষ্ঠ যে রাস্তাটি খোলা আছে সেটা কি বলুন তো? পড়তে হবে। কি করতে হবে? কি করতে হবে? পড়তে হবে। শুনে আপনি সব কিছু মুখস্থ রাখতে পারবেন না, আপনার স্মরণ থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আপনার যখন মুখস্থ থাকবে তখন আপনাকে ধোঁকা শয়তান, মানুষ শয়তান এবং জিন শয়তান যদি আপনাকে ধোঁকা দিতে হয়, সে অনেক কঠিন বিষয়। সেটা অবশ্যই আল্লাহর দয়া এবং অনুগ্রহ, তার কারণে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ, কারণ আপনার কাছে এলেম আছে। কি আছে? এলেম আছে। একমাত্র মূর্খ জাতিদেরকেই ধোঁকা দিতে পারে, মানুষ শয়তানও দিতে পারে, জিন শয়তানও দিতে পারে, তাদের কাছে এটা সহজ। এই জন্য মানুষ শয়তান এবং জিন শয়তান মিলে চেষ্টা করে যে যাহাতে মানুষ মূর্খ থাকুক। কি থাকুক? অশিক্ষিত থাকুক, কেউ জানুক না, শিখুক না, শিখার চেষ্টাও না করুক। যা আমরা জানি তাই যথেষ্ট, আমাদের কাছ থেকে খালি টাকা দিয়ে নিবে, আমরা খালি টাকা দিয়ে বিক্রি করব। এই জন্য টোটাল ধর্মটাকে কি বানানো হয়েছে? ভাড়াটি ধর্ম। কিসের ধর্ম? ভাড়াটি ধর্ম। কিভাবে ভাড়াটি ধর্ম হলো? আজকে দেখুন, আপনি কোরআনুল কারীম, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মুজিজা কেউ পড়লেও নেকি হয়, কেউ শুনলেও নেকি হয়। কিন্তু আপনি একজন হুজুরকে দাওয়াত দিলেন, হুজুর আসেন আমার বাড়িতে একটু কোরআন খতম করবেন। তো হুজুর বললো আমরা তো 60 জন যাব, তে 2000 আর নাইলে 5000 আর নাইলে 1500 আমাদেরকে দেওয়া লাগবে, বলে না? বলে কিনা? আপনারা বলুন, বলেন কিনা? বলে তো। আচ্ছা, যদি বলে থাকে তাহলে ওই ব্যক্তি আসলে কোরআনুল কারীম নেকির উদ্দেশ্যে পড়ার জন্য যাচ্ছে না টাকার উদ্দেশ্যে যাচ্ছে? কিসের উদ্দেশ্যে? টাকার উদ্দেশ্যে। এখন কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন কেউ ধর্মের নামে বিক্রি করে, কিসের নামে? ধর্মের নামে। কোরআনুল কারীম কি ধর্মের নামে বিক্রি? কেউ বিক্রি করবে আর কেউ কিনবে, এই জন্য কি কোরআন এসছে? এই জন্য কি কোরআন আসছে? নিশ্চয় না। কাজেই কেউ যদি ধর্মের নামে কোরআন বিক্রি করে আর কেউ যদি ধর্মের নামে কোরআন কিনে নেয়, উভয়ে কি সমান অপরাধী নয়? সমান অপরাধী নয় কি? অবশ্যই সমান অপরাধী, ঠিক কি না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কারাআল কুরআনা ফালিয়াসলাল্লাহ বিহি জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া ওয়াজহুহু ওয়াজমুল লাইসা আলাইহি রাহমা। কেউ যদি কারো কাছে গিয়ে কোরআন পাঠ করে, উদ্দেশ্য ওইখানে গেলে কিছু রুটি এবং রুজির ব্যবস্থা হবে, খাওয়া হবে, পকেটও ঢুকবে। কি হবে? খাওয়া হবে, পকেটেও ঢুকবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলছেন যে ওই ব্যক্তি হাসর ময়দানে এমন অবস্থায় উঠবে যে তার চেহারাতে কোনো মাংস থাকবে না, কোনো গোস্ত মাংস থাকবে না। সমস্ত হাসরবাসী দেখে বলবে আল্লাহর কিতাব বিক্রি করে খেয়েছে।
আর এটা তার জন্য অত্যন্ত লাঞ্ছনাদায়ক এবং অপমানজনক শাস্তি হবে। কাজে আমাদের সমাজে যেটা চলমান আছে সেটার লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোনো মিল আছে? 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 নিশ্চয়ই নাই। কাজে কোরআন কেউ যদি কষ্ট করে পড়ে আর কেউ স্বাভাবিকভাবে পড়ে, এই কষ্ট করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সওয়াব অবশ্যই দেবেন, কিন্তু এ পড়তেছে এর জন্য আরো একটা, তার মানে তিনি ডাবল সওয়াবের অধিকারী। কাজে আমরা কি করব? কোরআন নিজেরা পড়ব, বুঝব, শিখব। কারণ দুনিয়া এবং আখিরাতে আমরা যদি সত্যিকার অর্থে নিজেদের সফলতা এবং কল্যাণকামী হয়ে থাকি, অবশ্যই আমাদের সামনে সর্বশ্রেষ্ঠ যে রাস্তাটি খোলা আছে সেটি কি পড়তে হবে। কি করতে হবে? কি করতে হবে? সবাই বলুন। পড়তে হবে। অবশ্যই ইনশাআল্লাহ আমরা পড়বো তো ইনশাআল্লাহ। বেশি বেশি করে কোরআন পড়তে হবে এবং বুঝতে হবে। শুধু পড়লে হবে না, বুঝবেন, শিখবেন এবং এত পরে এর উপরে আমলও করতে হবে। কারণ কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সতর্ক করেছেন ছোট্ট একটি সূরা, সূরা আল আসর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসসাউ বিস সাবর। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। কি বলেছেন? ওয়াল আসরি, সময়ের কসম। যে সময় আমাদের চলে যাবে সেই সময় কি আর ফিরে আসবে? আসবে? আমরা যদি আজকে মারা যাই আর মারা যাওয়ার পূর্ব মুহূর্তে যখন মানুষের কণ্ঠনালী পর্যন্ত রূহ চলে আসে, তখন পাপিষ্ঠ বান্দারা আল্লাহকে বলে, ও আল্লাহ আরেকটু সময় দাও। কি করবে? আমার জীবনের সমস্ত সম্পদ আপনার রাস্তায় দান করে দেব। কি দিব? ওই ব্যক্তি যদি পৃথিবীর সমস্ত সম্পদের মালিক হয়, সমপরিমাণ এই পৃথিবীর সমমান আরো পৃথিবী বড় যদি সম্পদের মালিক হয়, আর তার বিনিময় হিসেবে যদি 1 ঘন্টা সময় চায়, আর কি পাবে? তাহলে মানুষের জীবনের সময়ের মূল্য আছে কি নাই? আছে কি নাই? আপনার আমার মতো, আপনার আমার থেকে বয়স্ক, আপনার আমার থেকে অনেক ছোট অনেক ভাই বন্ধুরা দুনিয়া ছেড়ে চলে যায় নাই? যায় নাই? আমরা ওনাদের মৃত্যুতে কি বলি? ইন্না লিল্লাহি। আমরা একমাত্র আল্লাহর জন্যই। আমরা কাদের জন্য? আল্লাহর জন্যই। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের আবার প্রত্যাবর্তন স্থল, আমরা আবার ফিরে যাব আল্লাহর দিকেই। আমাদের ফিরে যাওয়ার জায়গা কোথায়? আল্লাহর দিকে। আর কোথাও যাওয়ার জায়গা আছে না? আমি আল্লাহর থেকে বেঁচে যেতে পারবো, মৃত্যু থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যখন মানুষের মৃত্যু আসবে তখন ওই ব্যক্তি যদি ভেগে আসমানে উঠে যায় বা শক্ত কোনো গম্বুজে ঢুকে যায়, সেখানেও তার জন্য মৃত্যু উপস্থিত হয়ে যাবে। কাজে এই মৃত্যুর থেকে আমরা কেউ ভাগে যেতে পারবো না। কাজে ওই মৃত্যু আসার আগে নিজেকে অবশ্যই সংশোধন করতেই হবে। হবে কিনা? হবে কিনা? অবশ্যই হবে। কারণ আজকে মনে দেখেন, যে সম্পদের পিছনে আপনি ঘুরতেছেন, যে আওলাদের পিছনে আপনি ঘুরতেছেন, এই আওলাদ আপনার না, আপনার না, আপনার না। যে পোশাক আপনি পরিধান করে আছেন, আপনি মনে দেখেন এই পোশাকও ভাগ করে নিয়ে যাবে তারা সবাই।
ভাগ্য হলে যদি আপনার যদি ভাগ্য খারাপ থাকে তাহলে আপনাকে জমিনের উপরে রেখেই বলবে সম্পদ ভাগ করার আগে, এতপর আগে লাশ দাফন হবে। কাজে আমার কি জিনিস আছে, আমি কতটুকু সম্পদের মালিক, আমি কি আমার সম্পদ সম্পর্কে জানার প্রয়োজন আছে না? নাই, আমার সম্পদ সম্পর্কে জানার প্রয়োজন নাই। অবশ্যই আমার সম্পদ সম্পর্কে আমার জানা থাকতে হবে। আমি যা কিছু আমল করে নিয়ে যাচ্ছি সেটাই আমার সম্পদ। আমি যা কিছু আল্লাহ রাস্তায় দান করতেছি সেটাই আমার সম্পদ। মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারকে হুঁশিয়ার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ সন্তান সন্তানাদি আল্লাহর স্মরণ থেকে যাতে তোমাদেরকে বাধা না দেয়। আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে স্মরণ করে থাকি, আল্লাহ সম্পর্কে যদি আমাদের কোনো আগ্রহ থেকে থাকে, আল্লাহ আমার মালিক হিসাবে আমি মানিয়ে থাকি এবং আমি দাবি করে থাকি, অবশ্যই আল্লাহর গোলামি আমি করতেই হবে। আর কোনো পথ আছে আমাদের? আছে কোনো রাস্তা? না মৃত্যু থেকে বেঁচে যেতে পারবো, না এই সম্পদের পিছনে আমি ঘুরলে কি হবে। দেখুন, আমরা মনে করতেছি এই সম্পদ আমাকে নিয়ে যাবে, না, আপনার সম্পদ আপনার জায়গাতে পড়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের হয়। কাফের কি? যে ব্যক্তি কুফরি করে। কুফরি কি? যে ব্যক্তি অস্বীকার করে, যে ব্যক্তি জানার চেষ্টা করে না, বুঝার চেষ্টা করে না, মানার চেষ্টা করে না আল্লাহর এই দিন সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লান তুগনিয়া ওয়া আনহুম ওয়া আমালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়ান আউলাইকা হুম ওয়াকুদুন নার। এই সমস্ত মানুষের ধন সম্পদ সন্তান সন্তানাদি আল্লাহর আযাব থেকে পরিত্রাণ দেওয়ার জন্য কোনো কাজে আসবে না। আউযুবিল্লাহ। এখন বলুন, আমাদের জীবন কোথায় ব্যয় হয়? সম্পদ আর আওলাদ আর আছে? বলুন আপনারা, আর আছে? সম্পদ এবং আওলাদ এর বাহিরে আর জীবন ব্যয় হওয়ার কোনো জায়গা আছে? আছে? নিশ্চয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আপনার এই ধন সম্পদ আর আওলাদই বিফলে যাবে। যারা আল্লাহর দিন থেকে নিজের মুখ ফিরিয়ে রাখবে, জানার চেষ্টা করবে না, বুঝার চেষ্টা করবে না, মানার চেষ্টা করবে না, চলে বলে কৌশলে সব সময় মুখ ফিরিয়ে রাখবে। এখন বলুন, আপনার এই জীবনের দাম কত যেখানে আপনার আওলাদ এবং সম্পদ বিফলে গেল? বলুন আপনার জীবনের দাম কত? আমাদের জীবনের দাম কত? কোনো দাম আছে? কাজে যদি সত্যিকার অর্থে আমি আমার সম্পদকে মহব্বত করে থাকি, আমি আমার আওলাদকে মহব্বত করে থাকি, আমি আমার আল্লাহকে মহব্বত করে থাকি, তাইলে আল্লাহর গোলামির পাশাপাশি যখন আমার সম্পদ এবং আওলাদকে আমি পরিচালনা করব, তো সকল কিছু ইবাদতের অন্তর্ভুক্ত হবে। সকল কিছু কি হবে? ইবাদতে অন্তর্ভুক্ত। এখন আল্লাহর সম্পর্কে, আল্লাহর ইবাদত সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে যদি আপনাকে জানতে হয়, যদি আপনাকে মানতে হয়, যদি আপনাকে আমল করতে হয়, তাহলে আপনার সামনে কোন রাস্তাটা খোলা বলুন তো? শিখতে হবে। কি করতে হবে? কি করতে হবে? শিখতে হবে। এর চেয়ে শ্রেষ্ঠ কোনো রাস্তা আছে? বলুন, বলে আমি শুনে 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 আমার আমল চালিয়ে যাব, পারবেন? দেখুন, আজকে মনে করেন শতকরা যদি পার্সেন্টেজ ধরেন, শতকরা 99 জন লোকের সালাতে দাঁড়ালে সূরা ফাতিহাটাই হয় না, অথচ সূরা ফাতিহা হচ্ছে সালাতের রুকন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। ওই সালাতই হবে না যে সালাত সূরা ফাতিহা পড়া হয় না। তাহলে আমাদের অবস্থান কোথায়? আমরা যদি শুধুমাত্র সালাতের একটা রুকুনে যদি পূর্ণ করতে না পারি,
আরো তো অনেক রকম রয়ে গেল। তাহলে আমাদের সালাত জীবনের প্রত্যেকটা ইবাদত যেখানে ফরজ রুকুনগুলো আমরা পূর্ণ করতে পারি না, তাহলে ওই ইবাদতগুলো আল্লাহর কাছে কতটুকু আমরা কামিয়াব হব, এটা আপনি আমি নিজেকে প্রশ্ন করতে হবে। কাজে নিজের সাধ্য মোতাবেক শিখতে হবে এবং জ্ঞানীদের মাঝখান থেকেও এই সম্পর্কে ভালোভাবে জানতে হবে। কারণ শিখার চেয়ে শ্রেষ্ঠ কোনো রাস্তা মানুষের সামনে নাই, আছে নাই। কারণ অবশ্যই আমি নিজের কল্যাণকামী, ঠিক না? আমরা তো নিজের কল্যাণকামী। যদি নিজের কল্যাণকামী হয়ে থাকি তাহলে অবশ্যই আমরা কি করতে হবে? বেশি 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 করে পড়তে হবে। এই যে সূরা আল আসর, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে কি বলেছেন? ওয়াল আসরি, সময়ের কসম। সময় কত মূল্যবান আমরা সামান্য কিছু উদাহরণে বুঝতে পেরেছি তো আশা করি ইনশাআল্লাহ। এতপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ কি ক্ষতিগ্রস্ত? এখন আপনি আমি যদি নিজেকে দাবি করি বলে আমি মানুষ, তাহলে আমাকেই বলেছেন আমি ক্ষতিগ্রস্ত। কাকে বলেছেন? আমাকেই বলেছেন আমি ক্ষতিগ্রস্ত। এই ক্ষতির থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা শর্ত আরোপ করেছেন। কটা? কটা? 4টা। প্রথম শর্ত ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে। এখন ঈমান কি জিনিস? ঈমান কাহাকে বলে? ঈমানের রকম কয়টা? আমরা তো অনেকেই এই সম্পর্কে জানি না। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে কিরকম? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার একক মালিকানা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকা কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, তিনি আল্লাহ সকল কিছুর তৈরি করেছেন, তিনি আল্লাহ সব কিছুর কর্মকে নির্ধারণ করে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ দিতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, উবুদু রাব্বাকুম, তুমি তোমার রবের ইবাদত করো। কার ইবাদত করতে হবে? একমাত্র আল্লাহর। আর পাওয়ার আশা করতে হবে কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিখিয়ে দিচ্ছেন। প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিখিয়ে দিয়েছেন। কারণ আমরা না পড়ার কারণে আমরা অনেকে জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। উদউ রাব্বাকুম, তুমি তোমার রবকে আহ্বান করো, রবের কাছে চাও। কিভাবে? অনুচ্চ কণ্ঠে ভয় এবং ভীতি সহকারে, নিশ্চিত পাওয়া যাবে এই আশায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এটাই আল্লাহর সীমারেখা, এর লঙ্ঘন যারা করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন না? ভালোবাসেন না। কাজে চাওয়ার জায়গা কোথায়? চাওয়ার জায়গা কোথায় বলুন সবাই? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোথাও চাওয়ার জায়গা নাই। তিনি ছাড়া আর কেউ দেওয়ানেওয়ালা নাই। কাজে একমাত্র তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যত চাওয়া পাওয়া আছে তিনি একমাত্র দিতে পারেন। তিনি ছাড়া আর কারো কোনো ক্ষমতা নাই। যদিও মানুষ আজকে স্রষ্টাকে রেখে সৃষ্টির পিছনে ঘুরে, স্রষ্টাকে রেখে কার পিছনে ঘুরে? সৃষ্টির পিছনে। যে সৃষ্টির পিছনে আপনি ঘুরতেছেন, যে সৃষ্টির পিছনে আপনি যাইতেছেন,
যে সৃষ্টিকে আপনি বলতেছেন আপনার ভালো মন্দর মালিক, এই সৃষ্টি নিজে নিজের ভালো করতে পারে না, আপনার ভালো কিভাবে করবে? ওই সৃষ্টি, অনেক সৃষ্টি আছে যে নিজের মৃত্যুকে ঠেকাইতে পারে নাই, সে কবরে শুয়ে গেছে, আপনি বলতেছেন উনি আপনার ভালো মন্দের মালিক। আউযু বিল্লাহ। অথচ সকল ভালো মন্দের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে কিভাবে? আল ইকরার বিল লিসান, মুখ দিয়ে স্বীকৃতি দিতে হবে। আল তাসদিক বিল জানান, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। আল আমল বিল আরকান, ফরজ হুকুমগুলো অবশ্যই আপনার আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে যে আপনি ঈমানদার। আপনি কি ঈমানদার? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত কায়েম করো, ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের মতো হইও না। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেননা সালাত, এই যে আমরা সালাত আদায় করি, মনে করো একটা উদাহরণ, যে সারা দুনিয়ার মানুষ মিলে সবাই পরিকল্পনা করলো আল্লাহর একটু উপকার করবে, বলুন তো পারবে কিনা? পারবে না। আবার সারা দুনিয়ার মানুষ মিলে পরিকল্পনা করলো আউযু বিল্লাহ, আল্লাহর একটা ক্ষতি করবে, নাউযু বিল্লাহ, বলুন তো পারবে কিনা? তাও মানুষের পক্ষে সম্ভব হবে না। কাজে মানুষ যত ভালো কাজ করে, কার জন্য করে? নিজের জন্য। কার জন্য করে? নিজের জন্য। মানুষ যত মন্দ কাজ করে, কার জন্য করে? নিজের জন্য। কার জন্য করে? নিজের জন্য। যত ভালো কাজ করে এর ভালো প্রতিফলন ওই ব্যক্তি নিজে পাবে। যত মন্দ কাজ করে কার জন্য করে? নিজের জন্য। কার জন্য করে? নিজের জন্য। মানুষ যত মন্দ কাজ করে কার জন্য করে? নিজের জন্য। কার জন্য করে? নিজের জন্য। যত ভালো কাজ করে এর ভালো প্রতিফলন ওই ব্যক্তি নিজে পাবে। যত মন্দ কাজ করবে এর মন্দ কাজের প্রতিফলন ব্যক্তি নিজে পাবে। কাজে আমরা সত্যিকার অর্থে নিজের যদি ভালাই চাই, কল্যাণ চাই, দুনিয়া বা আখিরাতের সফলতা চাই, তাহলে বলুন আমাদের সামনে রাস্তা কোনটা খোলা? পড়তে হবে, ভালো আমল করতে হবে নিজের কল্যাণের জন্য। ভালো আমল করতে হবে কার জন্য? নিজের কল্যাণের জন্য। কারণ কল্যাণ একমাত্র কার পক্ষে থেকে নির্ধারিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আমরা নিজেদের ভালো মন্দ অবশ্যই আমরা চাইব, কিন্তু আমরা ভালো কাজগুলো করে আল্লাহ ভরসা। ভালো কাজগুলো করে কি? আল্লাহ ভরসা। কিন্তু আমরা যদি মন্দ কাজ করি আর বলি যদি আল্লাহ ভরসা, হবে কি হবে? এটা অবশ্যই অন্যায় হবে। কি হবে? অন্যায় হবে। তো কাজে ঈমান আনতে হবে একমাত্র কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। তাহলে প্রথম শর্ত আমরা পেলাম, যদি আমরা ক্ষতি থেকে বাঁচতে হয় প্রথমত আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এতপর ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করতে হবে। কি আমল? কি আমল করতে হবে? আমল সালেহ। আপনি বেশি আমল করবেন, অনেক আমল করবেন। দেশের বুজুর্গানে দিনে আমল করছে, সে আমল করবেন। বাপদাদা করে গেছে, আমল করবেন। ওই আমল না। কোন আমল? যে আমল সালাফে সালেহিনগণ করে গেছেন, যে আমল কোরআন এবং সুন্নাতে প্রকাশ্যে প্রমাণযুক্ত দলিল এবং রেফারেন্স আছে, ওই আমল করতে হবে। অন্ধকারে ঢিল মারা যাবে না, যে হলেও হতে পারে, নাও হতে পারে, এমনটা
ইসলাম কিন্তু অন্ধ ধর্মের নাম নয়। ইসলাম কিসের নাম, কোন ধর্মের নাম নয়? অন্ধ ধর্মের নাম নয়। ইসলাম একটি প্রকাশ্যে দিবালোকে সূর্যের আলোর মতো একটি প্রকাশিত ধর্মের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়ি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউল আলিম। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কি নাই? কোনো জোর জবরদস্তি নাই, এবং প্রকাশ্য হক এবং বাতিল আলাদা হয়ে গেছে। কোনটা হক কোনটা বাতিল সেটা কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। এখন যদি কেউ বলে যে আমি এগুলো বুঝি না, কি বলে যে আমি বুঝি না, ওই ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় যে আপনি তো অবশ্য বুঝেন না, ভালো এবং মন্দের মালিককে, কার কথা বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার এখন যদি ওই লোকের কর্মের দিকে আপনি দেখেন, তাহলে দেখবেন অমুক পীরের কাছে চলে গেছে, অমুক মাদারে চলে গেছে, অমুক সৃষ্টির কাছে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরে ভালো এবং মন্দ বুঝার মতো এলেম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে প্রত্যেকটা মানুষকে ভালো এবং মন্দ বুঝার মতো জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এতপর যে ব্যক্তি নিজেকে শুদ্ধ করে ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি সফল। কাজে এখানে দেখুন, একটি বিষয় খেয়াল করুন যে আপনার এবং আমার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তায় দিয়েছেন, দায়িত্ব দিয়ে দিয়েছেন। আপনি আমি নিজেকে শুদ্ধ করতে হবে। কি করতে হবে? কি করতে হবে বলুন সবাই? শুদ্ধ করতে হবে। কি করতে হবে? শুদ্ধ করতে হবে। যে ব্যক্তি নিজেকে শুদ্ধ করে, সঠিক রাস্তায় পরিচালিত করে, ওই ব্যক্তি সফল। ওই ব্যক্তি কি সফল? তার এই সফলতা দুনিয়া এবং আখিরাত। অকদ খাবা মান দাসসাহা, যে নিজেকে কুলিশিত করে, কলঙ্কিত করে, সে ব্যর্থ। সে কি ব্যর্থ। তার মানে এখানেও আবার বোঝা যাচ্ছে যে একজন মানুষ নিজেকে কলঙ্কিত করতে পারে, কুলিশিত করতে পারে, পথভ্রষ্ট করতে পারে, সঠিক দিন থেকে নিজেকে নিয়ে যেতে পারে। আপনারা কি আমার কথা বুঝছেন? কাজে সত্যিকার অর্থে যদি আমরা নিজেদের কল্যাণকামী হয়ে থাকি, ভালাই চাই, যে কল্যাণ চাই, দুনিয়া এবং আখিরাতে সফলতা চাই, তাহলে অবশ্যই নিজেকে কি করতে হবে বলুন তো সবাই? বলুন কি করতে হবে? শুদ্ধ করতে হবে। কি করতে হবে? শুদ্ধ করতে হবে। তাহলে এই দুনিয়া এবং আখিরাতের সফলতা। আর যে ব্যক্তি নিজেকে কলঙ্কিত করে, তার জন্য ব্যর্থতা, তার জন্য ব্যর্থতা। আর এই ব্যর্থতা দুনিয়া এবং আখিরাত। আর ব্যর্থতা সম্পর্কে একটু আগেই বলেছিলাম, যে ব্যক্তির জীবন ব্যর্থ হবে, তার আমল এবং সম্পদ বিফলে যাবে। কি যাবে? আমল এবং সম্পদ বিফলে যাবে। ওই যে আওলাদ সম্পদ রেখে গেল, সব কোথায় যাবে? বিফলে যাবে। মনে রাখতে হবে, আমরা আল্লাহর দুনিয়াতে কেউ চিরস্থায়ী নই। আমরা কেউ চিরস্থায়ী নই। এই আমরা 5 ভাই। আমরা কয় ভাই? 5 ভাই। 5 ভাইয়ের মাঝে আমার ছোট এবং এর ছোট ভাই গত 2 মাস আগে ইন্তেকাল করেছে। ওই আসনে তো আমি থাকাটা কোনো ব্যাপার ছিল? আপনি আমি যে কোনো সময় দুনিয়া ছেড়ে চলে যেতে হবে না? এখন কি রেখে গেলাম আর কি নিয়ে গেলাম, সেটা হচ্ছে মূল বিষয়। আমার জন্য, আপনার জন্য এই দুনিয়া কোনো কখনো ঠেকার
না, সব কিছু থমকে যাবে না, যাবে, কিন্তু আপনার আমার নিজের কর্মফল নিজেই ভোগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বান্দার কর্মকে নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসওয়াহা। মানুষের সাধ্যর অতিরিক্ত কোনো বোঝা আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে চাপান নাই। আপনার সর্বপ্রথম আপনার যে দায়িত্ব সেটা আপনি নিজেকে কন্ট্রোল করা। পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কোনটা? মানুষের সমালোচনা করা। কি করা বলুন তো? মানুষ হলে সমালোচনা করা। আর সবচেয়ে কঠিন কাজ কোনটা? নিজেকে শুদ্ধ করা, নিজেকে শুদ্ধ করা। তো অবশ্যই নিজেকে শুদ্ধ করতে হলে সদা সর্বদা সালাত আদায় করে আল্লাহর কাছে চাইতে হবে, আর নিশ্চিত আশা রাখতে হবে নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ানেওয়ালা। কারণ আপনার আমার সফলতার জন্য আল্লাহর সাহায্য ছাড়া আপনি আমি এক মুহূর্ত চলার কোনো ক্ষমতা রাখি না। শয়তান এমনভাবে ধর্মের নামে এবং বিভিন্ন অজুহাতে এইভাবে জাল বিছিয়ে রেখেছেন যাহাতে আপনি আমি শিরিক, কুফরি, বিদআতের মাধ্যমে ইসলাম থেকে আমাদেরকে বাহির করে নিয়ে যেতে পারে। আপনি কোন দিক থেকে যাবেন, যেই দিক থেকেই আপনি দেখবেন সব দিক থেকে শয়তানের জাল বিছানো আছে। এত কঠিনভাবে শয়তান আপনাকে আমাকে পথভ্রষ্ট করার জন্য ওত পেতে আছে। আমরা একটা বাস্তব সত্য বিষয় আমরা বেখবর, বাস্তব সত্য বিষয় আমরা বেখবর। আমাদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রুর নাম কি? শয়তান। যে শয়তান যদি আপনাকে ক্ষতি করে তাহলে আপনার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। একটু আগে বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম ওয়া আমালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যান ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। আল্লাহর দ্বীন অস্বীকার যারা করবে তাদের অর্জিত সম্পদ, তাদের সন্তান সন্তানাদি আল্লাহর আযাব থেকে পরিত্রাণ দেওয়ার জন্য কোনো কাজে আসবে না। ঠিক একইভাবে আয়াত সূরা আল ইমরানের 102 বা 3 দিকে এসে আবার এই আয়াতে আরেকটা অতিরিক্ত কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এইভাবে, ও উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এরা তারা যারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। আউযুবিল্লাহ। কাজে আমরা মনে করি আর কি যে যারা পুতুলের পূজা করে, যারা বিভিন্ন দেবদেবীর পূজা করে তারাই মনে হয় কাফের, যারা অন্য ধর্মের লোক আছে তারাই মনে হয় কাফের। না, আল্লাহর দ্বীন যদি কেউ সামান্যতম অস্বীকার করে, অপছন্দ করে, অবজ্ঞা করে, ওই ব্যক্তিও কাফেরদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সম্পর্কে সঠিক বুঝ রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই অবশ্যই ঈমানের সহিত মৃত্যু দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ সন্তান সন্তানাদি আল্লাহর স্মরণ থেকে যাতে তোমাদেরকে বাধা না দেয়। আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো,
আল্লাহর ভয়ে সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিতে হবে এবং আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই সমস্ত ভালো কাজ করতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন অবশ্যই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে একটি বিষয় আমি বুঝার বিষয় আছে যে অবশ্যই আমি নিজেকে মুসলিম বানাতে পারি। কে বলছেন এটা? আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে নিজেকে যদি আমি মুসলিম হিসাবে পরিচালনা করতে চাই কি করতে হবে? শিখতে হবে। কি করতে হবে? শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আর এই বুঝগুলো আপনি কোথায় পাবেন? বাপদাদার কোনো কিতাবে পাবেন? দেশের এত মানুষ বলেছে ওই কিতাবে পাবেন? নিশ্চয় না। আল কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস ছাড়া আপনি পাবেন না। কাজে আমরা যদি সত্যিকার অর্থে আমাদের নিজেদের কল্যাণকামী হয়ে থাকি কি করতে হবে? আবারও বলুন সবাই, পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। তাহলে আমলে ওয়ামিলুস সলিহাত, আমলে সলেহ কোন আমল বলা হয়? যে আমল কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং করেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামও করে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কথা বলেছেন আপনার আমার আমল থাকতে হবে এর ভিতরে সীমাবদ্ধ, এর বাহিরে যদি চলে যায় তাহলে এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সতর্ক করেছেন। কি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। আল্লাহু আকবার। কি বলেছেন এখানে? ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى, যার কাছে হেদায়েত স্পষ্ট হয়েছে। কি হয়েছে? ভালো এবং মন্দ কোরআন এবং হাদিসের রেফারেন্সের ভিত্তিত, দলিলের ভিত্তিতে প্রকাশ হয়েছে। এটা সঠিক, এটা বেঠিক। কিসের দ্বারা প্রমাণিত হয়েছে? কোরআন এবং হাদিস দ্বারা। জেনে বুঝেও যারা এর বিরোধিতা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা হেদায়েত আসার পরেও, যারা সঠিক হেদায়েতের বুঝার পরেও যারা রাসূলের বিরোধিতা করে। এখানে কার বিরোধিতা হয়? কোনো আলেম ওলামার না, কোনো মানুষের বিরোধিতা নয়, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা হয়। এখানে আপনি দিন সম্পর্কে যে কোনো বিষয় সঠিক দলিলের ভিত্তিতে আপনি জেনেছেন, বুঝেছেন, এটা প্রমাণিত কোরআন এবং হাদিসে আছে, আপনি এর বিরোধিতা করছেন। এই বিরোধিতা কার বিরোধিতা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা। কার বিরোধিতা বলুন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে ওই ব্যক্তি কি করে বলুন তো? কুফরি করে। কি করে? কুফরি, আল্লাহর দ্বীন অস্বীকারী হিসাবে সাব্যস্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। এরপর যারা মুমিনদের বিরোধিতা করে, কার বিরোধিতা? মুমিনদের পথ বাদ দিয়ে ভিন্ন পথের অনুসরণ করে। মুমিনদের পথ বাদ দিয়ে ভিন্ন পথের অনুসরণ করে। যখন কোরআন নাজিল হয়েছে তখন মুমিন কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। কেউ যদি এই সাহাবায়ে কেরামদের পথ বাদ দেয় সে মূলত ইসলাম বাদ দিয়ে দিল।
কি বাদ দিয়ে দিল? ইসলাম বাদ দিয়ে দিল। আর ভিন্ন পথের অনুসরণ যখন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে যাইতে চায় আল্লাহ তাকে সেদিকেই ফিরিয়ে দিবেন। আপনার আমার জন্য রাস্তা খোলা। যদি হেদায়েতের দিকে আমরা আসতে চাই, নিজেদের কল্যাণের দিকে, নিজেদের সফলতার দিকে, তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা খুলে রেখেছেন যে সত্যিকার অর্থ তুমি তোমার নিজের কল্যাণকামী, দুনিয়া এবং আখিরাতের সফলতাকামী। আর কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের পথ বাদ দিতে চায়, তার জন্য রাস্তা খোলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্পর্কে বলেছেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, তার জন্য জাহান্নাম রেডি। আর তার আবাসস্থল, থাকার জায়গা হবে জাহান্নাম। তার আবাসস্থল, থাকার জায়গা কোনটা? জাহান্নাম। ওয়াসাআত মাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কত নিকৃষ্ট সেই আবাসস্থল, যেখানে ওই সমস্ত বর্গদেরকে রেখে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আযাব এবং দুনিয়ার সমস্ত আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। কাজে সূরা আল আসর আমরা কয়টা বিষয় জানলাম? দুইটা বিষয় জানছি। প্রথমত একটি হচ্ছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মানুষ যদি হক খুঁজে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে শ্রেষ্ঠ কোনো হক নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে হক, নিজে কি হক। সৃষ্টি আজকে আছে, কালকে থাকবে না। আপনি আমি আজকে আছি, কালকে থাকবো না। আপনার আমার নিজের কোনো কল্যাণ, মৃত্যুর পরে আপনি আমি নিজের কোনো কল্যাণ নিজে করতে পারি না। কাজে কোনো মৃত ব্যক্তি, কোনো মৃত সৃষ্টি আপনার কোনো কল্যাণ করতে পারে না। একমাত্র হককে আল্লাহ পাক রব্বুল আলামিন। আর তিনার হক আল কোরআনুল কারীম, এটা পড়তে হবে, বুঝতে হবে, শিখতে হবে, এতপর এর উপরে আমল করতে হবে। অত ছবি সবর করতে হবে। কি করতে হবে? সবর করতে হবে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত কিছু জানলাম, বুঝলাম, এই পর্যন্ত বললাম, সকল কিছু আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম কিরাম, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি ইমরানের কাছ থেকে। তো সালাতের পরে আমাদের শায়েখ বড় কালী উনি আলোচনা করবেন। বাকি সালাতের পরে ইনশাআল্লাহ সকলেই বসবেন, কেউ যাবেন না।